আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হচ্ছে যে পৃথিবীতে কিভাবে দিনরাত্রি সংগঠিত হয়। তোমাদের সামনে যে বস্তুটা রাখা আছে এই বস্তুটা হচ্ছে গ্লোব। এটাকে পৃথিবীর ছোট পৃথিবী বলতে পারো, অর্থাৎ পৃথিবীর প্রতিরূপ। আমরা এই লাইটটাকে যদি সূর্য ধরি আর গ্লোবটাকে যদি পৃথিবী ধরি, আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় এবং আবর্তনের ফলে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায় এবং আমাদের দিনরাত্রি সংগঠিত হয়। আমাদের দিনরাত্রি কিভাবে সংগঠিত হয় তোমাদের মধ্যে থেকে একজন এসে সেটা বর্ণনা করে দেখাও। ধরে নিই এটা আমরা সূর্য এবং এটা পৃথিবী। আমি বলবো যে পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংগঠিত হয়। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা ঘোরে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং পৃথিবী আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে। এই আবর্তনের সময় সূর্যের আলোটা পৃথিবীর যে অংশ পড়ে সে অংশটাই হয় দিন। এই তো এই যে সূর্যের ধরেছি আমরা সূর্য, এই সূর্যের আলোটা এই সামনাসামনি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি, এইখানে হয় দিন। এবং পৃথিবীর বিপরীত দিকে যে অংশটাতে অন্ধকার হয়ে থাকে, এই তো এই দিকটা অন্ধকার হয়ে আছে, এইটাতে হয় রাত। এবং এই দিন এবং রাত্রির মাঝে যে সীমারেখাটা আছে এখানে হয় সকাল এবং সন্ধ্যা। এইভাবে আমাদের পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হয়। জানলাম যে পৃথিবীতে দিনরাত্রি কিভাবে সংগঠিত হয়। এবারে আমরা দেখে নেব ছায়াবৃত্ত কাকে বলে। ছায়াবৃত্ত পৃথিবীতে কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখব এবং সকাল সন্ধ্যা বা উষা গোধূলি সেটা কিভাবে সৃষ্টি হয় সেটা দেখব। তোমাদের মধ্য থেকে কেউ এসে এই ছায়াবৃত্ত এবং উষা গোধূলিটা বর্ণনা করো। এসো। আমরা যদি এই লাইটটাকে সূর্য ধরি আর এটা পৃথিবী, আমরা জানি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম দিকে পূর্ব দিকে পাক খায়, ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক এইভাবে পৃথিবীর এইটা যে সূর্য, এই সূর্যের সামনে যে পৃথিবীর যে দিকটা অংশে আলো পড়ছে সেই দিকটা হলো দিন, আর তার বিপরীত দিকে যে দিকটা অন্ধকার হয়ে রয়েছে সেই দিকটা হলো রাত। আর এই দিন আর রাতের মধ্যখানে যে সীমারেখা সেটা হলো ছায়াবৃত্ত বা উষা গোধূলি। আমরা দেখলাম যে দিনরাত্রি এবং ছায়াবৃত্ত কিভাবে সৃষ্টি হয়। এই যে ছায়াবৃত্তটা সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীটা যখন ঘোরে, দেখো তোমরা দেখতে পাবে যে ছায়াবৃত্তটা পরিবর্তন হচ্ছে। এক একটা দেশ সামনে আসছে সূর্যের এবং পিছন দিকে চলে যাচ্ছে, আবার ঘুরে আসছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমাদের দেশ হচ্ছে ভারত। এই দেখো ভারতটা সামনে এলো, এই তো আমাদের ভারত দেশ। ভারতটা এখন মধ্যাহ্ন আছে। কোথায় আছে? মধ্যাহ্ন, সূর্যের সামনে। এটা মধ্যাহ্ন মানে দুপুরবেলা সরাসরি এখানে সূর্যের কিরণ দিচ্ছে। এটা যখন ঘুরে এক পাক ঘুরে এইভাবে যখন আবার সূর্যের সামনে আসবে, এই এক পাক ঘুরতে সূর্যের পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। কত লাগে? 24 ঘন্টা। আর এই 24 ঘন্টায় হয় এক দিন। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে? 24 ঘন্টা বা এক সৌরদিনও বলা হয় এটাকে। এক পাক ঘুরে আসতে যে সময়টা লাগছে এটাকে বলে এক সৌরদিন। আর এই যে আমরা ছায়াবৃত্তর ব্যাপারটা বলেছিলাম, এখানে ছায়া ঘোরার সময় তোমরা ভালো করে লক্ষ্য করবে এই দিকটাতে যে ছায়াটা হচ্ছে, এই ছায়াটাকে যে ছায়াবৃত্ত বলছি, এই ছায়াবৃত্তটাই সকাল সন্ধ্যা হয়। ছায়াবৃত্তটা কি হয়? সকাল সন্ধ্যা। এই ছায়াবৃত্তটাই সূর্য ওঠার আগে আমরা দেখি পূর্ব দিকে, এই যেমন আসছে পূর্ব দিকে হালকা ছায়াবৃত্তের কাছে হালকা একটা আভাস সৃষ্টি হয়, লাল পূর্ব দিকে লাল আভাস সৃষ্টি হয় সূর্যোদয়ের আগে, ওটাকে বলে উষা। আর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে কি হয়? একটা হালকা আভার সৃষ্টি হয়। এই যে ছায়াবৃত্তটা রয়েছে, ছায়াবৃত্তটা পরে অপরে একটা হালকা লাল আভার সৃষ্টি হয়, এটাকে কি বলে? গোধূলি। তাহলে উষা গোধূলি বুঝতে পারলাম আমরা, দিন রাত্রি বুঝতে পারলাম, আর ছায়াবৃত্ত কাকে বলে বুঝতে পারলাম। ঠিক আছে।